বাগানে যখন ফুল ফোটে তখন তার রং বেরঙের ফুল দেখে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু সেই ফুলই যখন শুকিয়ে যায় তখন মন তো একটু খারাপ করেই। কিন্তু সেই ফুলই যাতে পরবর্তী সময়ে আবার পাওয়া যায় সেই ব্যবস্থাটাই আমাদের করা উচিত, এবং এখানেও আমি তাই করছি। এগুলো হলো সেলোসিয়া ফুল গাছ, যেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। এখন আমি এই গাছগুলো যেগুলো শুকিয়ে গেছে তুলে ফেলছি, যাতে এর কিছু বীজ আমি সংগ্রহ করে রাখতে পারি পরবর্তী সময়ের জন্য, যাতে যে কটাই বীজ পাবো পরবর্তীকালে সঠিক মরশুমে রোপণ করে এর চারা তৈরি করতে পারি। তাহলে আবার আমার বাগানটা এরকমই সুন্দর রঙিন সেলোসিয়া ফুলে ভরে উঠবে। এখানে দেখুন বন্ধুরা, সেলোসিয়ার বীজগুলো কত ছোট্ট ছোট্ট, এবং এরকমভাবে কিন্তু ফুলের মধ্যে বীজগুলো লুকিয়ে থাকে, এবং এভাবে আমি শুকনো ফুল থেকে বীজগুলো একে একে জোগাড় করছি। বীজগুলো অত্যন্ত ছোট এবং খুবই চকচকে। এই দেখুন বন্ধুরা, আমি সেলোসিয়া ফুলের যে দুটো কালার থেকে বীজ সংগ্রহ করলাম সেগুলো এই ছোট্ট ছোট্ট জিপলক ব্যাগে রেখে দিয়েছি, যাতে পরবর্তী মরশুমে আমি এগুলো রোপণ করে এই সব রঙের সেলোসিয়া ফুলের চারা গাছ একেবারে ফ্রিতে বাড়িতে তৈরি করে ফেলতে পারি, এবং পরের বছরের বাগানের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারি।